আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনার ফ্যামিলিতে কখনো তৃতীয় পক্ষ ঢুকতে দিবেন না। তৃতীয় পক্ষ ঢোকা মানে আপনার এক, সংসার ভেঙে তছনছ হয়ে যাবে। তৃতীয় পক্ষ মানে আপনার শত্রু, তৃতীয় পক্ষ মানে হচ্ছে আপনার বিরোধী দল। কারণ তৃতীয় পক্ষ হচ্ছে আপনার কিভাবে সংসারটা ধ্বংস করবে, ক্রিমিনালি করবে, এটা হচ্ছে আপনার তৃতীয় পক্ষ বলতে বোঝায় আপনার সম্পর্কের ক্ষেত্রে বা বন্ধু বান্ধবের ক্ষেত্রে আপনার তৃতীয় পক্ষ আসলেই খুব ডেঞ্জারাস। ওই বাজারে মার্কেটে গেছেন অনেক দোকানদার বলবে আপনারা কয়জন, বা যদি দেখে তিনজন, ওরা ভুলে দেয় আপনারা জিনিস নিতে পারবেন না, আপনারা পণ্য নিতে পারবেন না। কারণ আসলে তৃতীয় পক্ষ তিনজন জিনিসটা আসলে একটু খারাপ, অন্যরকম, কুফার মতো। আর আপনার যখনই আপনার সংসারের ভিতরে তৃতীয় পক্ষ ঢুকবে, তখনই দেখবেন আপনারা ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। আপনার আপনাদের ভিতরে ফাটল সৃষ্টি হয়ে যাবে, আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে হোক, বা যে কোনো আপনার ফ্যামিলির ভিতরে হোক। মানে তৃতীয় পক্ষ চাবে আপনাকে ধ্বংস করার জন্য, ঠিক আছে? আর তৃতীয় পক্ষ আসলে হচ্ছে অন্যরকম টাইপের, ক্রিমিনাল টাইপের। এসব ব্যক্তিরা মানুষের ভালো কখনো দেখতে পারে না। এসব ব্যক্তিরা মানে হিংসা প্রতিহিংসা এরকম একটা ভাব দেখে আর কি, দেখবেন। আর তৃতীয় ব্যক্তি আছে, কিছু কিছু মানুষ আছে, ভালো মানুষ আছে বিধায় আজকে দুনিয়াটা চলতেছে, দুনিয়াটা বেঁচে আছে, পৃথিবীটা আছে। এই কারণে সেরকম তৃতীয় ব্যক্তিটাকে আগে আইডেন্টিফাই করবেন, ক্লারিফাই করবেন, করার পরে দেখবেন আসলে সে যে আপনার সাথে মিশছে সে তোমার তার মানে সত্যতা কতটুকু, সে কোন লেভেলের মানুষ, সে মন মাইন্ড কেমন, এটা বুঝতে হবে। তা না হলে মানে আপনাকে ধ্বংস করে রেখে ফয়স করে ফুট হবে, বুঝছেন? এই কারণে তৃতীয় পক্ষ ঢোকার আগে আপনাকে হাজারবার চিন্তা করতে হবে। আসলে ওই ব্যক্তিটা এতদিন আসে নাই, হঠাৎ করে এখন আসতেছে, কারণটা কি? আর মাহেরটা কি? আর তার সাথে তো আগে আর কখনো কথা হয়নি, সামনে দিয়ে গেলেও কোনো কথা হয়নি, হঠাৎ করে আবার এখন ঘন ঘন আসে, ঘন ঘন কথা বলে, ঘন ঘন ফোন দেয়। আসলে আর কারণটা কি, রিজনটা কি? রিজনটা খুঁজে বের করেন, তার পিছু দিয়ে একদিন সময় দেন, বুঝতে পারবেন সে আসলে তার উদ্দেশ্যটা কি, তার উদ্দেশ্যটা ভালো না খারাপ। কারণ একটা ফ্যামিলি গুছাইতে বহুত সময় লাগে, একটা ফ্যামিলি অ্যাটাচ হইতে, মানুষগুলো একসাথে মিলেমিশে থাকতে গেলে বহুত কিছু মেনটেন করা লাগে। আর এগুলা খেয়ে দেওয়ার জন্য একজন তৃতীয় ব্যক্তি যথেষ্ট। আসলে তৃতীয় ব্যক্তিটা খুবই ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস।